টঙ্গী পূর্ব থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আকবরশের ধর্ম ভাই এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যুবদলের ভাই বোনদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের, আজকাল কিছু নামদারি মুসল্লি যারা মসজিদে বসে বসে খুতবা দেয় জামাত ইসলামের, আপনাদের কাছে আমার অনুরোধ, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যতগুলো মসজিদ আছে তাদের দিকে দৃষ্টি রাখবেন, যেন তারা কোন মসজিদে বসে আল্লাহর কাজ বাদ দিয়ে জামাত ইসলামের কাজকে প্রতিষ্ঠিত না করতে পারে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গাজীপুর 6 আসনের নবগঠিত 6 আসনের কর্ণধার হিসাবে সরকার জাভেদ আহমেদ সুমন ভাইকে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান, আমি বিশ্বাস করি বিগত দিনের যে আন্দোলন সংগ্রামে আমাদের কর্মীদের পাশে ছিলেন, কর্মীদের দুঃখে ছিলেন, সেই কারাগার থেকে কর্মীদের কাছে তার সহযোগিতা পৌঁছিয়ে দিয়েছিলেন তার পরিবারের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই এবং তারেক রহমান সেই রাজপথের যে পরীক্ষিত সৈনিক সরকার জাভেদ আহমেদ সুমনকে তার যে চাওয়া এবং যোগ্যতা, তার যে হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বুঝিয়ে দিব। আমি বিশ্বাস করি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে জনাব তারেক রহমান এবং সরকার জাভেদ আহমেদ সুমনের জয়গান তুলে উঠেছে ইনশাআল্লাহ। আগামী দিনের এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলতে চাই, যারা সরকার জাভেদ আহমেদ সুমনের নামে বিভিন্ন প্রচার চালাচ্ছেন, সাধু সাবধান। আমাদের কাছে সরকার জাভেদ আহমেদ সুমনের কাবিননামা আছে, রাজনৈতিক কাবিননামা, যা আপনাদের কাছে নাই। রাজনৈতিক কাবিননামা যদি থাকতো রাস্তায় থাকতো, তো আপনাদের সেই কাবিননামা নাই, সেই সার্টিফিকেট নাই। সরকার জাভেদ আহমেদ সুমন রাজপথ থেকে গড়ে ওঠা, কারাগার থেকে বেশি আসা থেকে আজ সরকার জাভেদ আহমেদ সুমন প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি বলবো, সকলে যাই বলুক না কেন, আল্লাহ একজন আছে, সত্য এবং সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সরকার জাভেদ আহমেদ সুমন জিন্দাবাদ। ধন্যবাদ শাকিলকে তার ঢালামের বক্তৃতা দেওয়ার জন্য। আসলে ধন্যবাদ শাকিলকে। আসলে আমাদের মাঝে একটি গুপ্ত সংগঠন আছে। গত পরশুদিন শুনলাম যে ফেসবুকে বাইরের জন্য বকা দিলে নাকি আল্লাহর পাওয়া যায়। যাই হোক, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 56 নম্বর ওয়ার্ড শাখার বিপ্লবী সভাপতি আবুল হোসেন ভাই। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা উপস্থিতের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সংগ্রামী প্রধান অতিথি, গাজীপুর 6 আসনে ভবিষ্যৎ কর্ণধার, আমরা সকলে দোয়া করি মন থেকে জনাব সুমন আহমেদ জাভেদ ভাই আল্লাহ যেন তাকে মনোনয়ন দেন, সেই দোয়া করি। আরো উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুবদলের 1 নং যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আকবর হোসেন ফারুক ভাই। আরো উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুবদলের গাজীপুর মহানগর সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি, গাজীপুর 6 আসনের ধানের শীষের কর্ণধার সরকার জাভেদ আহমেদ সুমন ভাই। উপস্থিত আছেন আমার রাজনীতি করে আমার অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
গাজীপুর মহানগর শাখা 1 নং যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আকবর হোসেন খালেদ ভাই উপস্থিত আছেন। বারবার গান্ধী জাতীয় গাজীপুর মহানগর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেটি খান পিটু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উত্তর দক্ষিণ ওয়ার্ড শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখার অন্যতম সদস্য রিয়ানুর রহমান ভাই সহ টঙ্গী পূর্ব থানার সকল নেতাকর্মীদের আমার রক্তিম ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে আমাদের প্রধান অতিথি সরকার জাভেদ সুমন ভাই, তার রাজনীতি আমি করতাম না। আমি যখন গত 28শে অক্টোবর আজকের এই দিনে 28 অক্টোবর ঢাকায় আমরা একটা আন্দোলনের সম্মুখীন হই, আমরা পালিয়ে চলে আসি। আসার পরে আমার সাথে ছবি থাকার কারণে আমাদের এরশাদনগর থেকে 5 জন লোক অ্যারেস্ট হয়। তার মধ্যে আমার বড় ভাই কোনো আন্দোলন সংগ্রাম ছিল না, আমার নেতাকর্মীরা ছিল, কিন্তু আমার সাথে ছবি থাকার কারণে তারা গ্রেপ্তার হয়। তো গ্রেপ্তার হওয়ার পরে একটা ঘটনা আমি বলি, সরকার চাপে শুরু থেকে শুরু করবো, সামনে বসে সামনে আছে, সামনে শুনাও করা বা বিচারের দৃষ্টিতে তাও বলি, রাজনৈতিক ময়দান তো বলতে হয়। আমার বড় ভাই কামাল ভাই আমরা এসে বললো যে লিপু আজকে তোর জন্য একটা সম্মান পাইছি ভাই, জেল চলে যায় আলমগীর ভাই ওনারা কি সম্মান? তো ভাই সরকার চাপে না